বাংলাদেশের মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করে পার্শ্ববর্তী মিত্রদেশ ভারতের উদ্দেশ্য হল উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় পণ্য পরিবহনের সময় এবং খরচ ব্যাপক কমিয়ে আনা। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ এবং ব্যস্ততম মোংলা বন্দর দ্রুত সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে ভারত। 25 সেপ্টেম্বর বুধবার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন জোট সরকারের 100তম দিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এই কথা বলেছেন দেশটির বন্দর, শিপিং ও নৌপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম মিন্ট এই খবরটি প্রকাশ করেছে। উক্ত অনুষ্ঠানে নতুন এনডিএ সরকারের প্রথম 100 দিনে মন্ত্রণালয়ের কৃতিত্বের কথা বলতে গিয়ে ভারতীয় বন্দর, শিপিং ও নৌপথ মন্ত্রী জানান, তারা বৈশ্বিক সামুদ্রিক খাতে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে চান। এর অংশ হিসেবে তারা ইরানের চাবাহার এবং মিয়ানমারের সিত্তে বন্দরের সম্প্রসারণ কাজ করেছেন। এখন তারা খুব দ্রুত মোংলা বন্দরও সম্প্রসারণ করবেন, আর এই কাজটি করবে ইন্ডিয়ান পোর্টস গ্লোবাল লিমিটেড। এছাড়া শ্রীলঙ্কার জাফনার কনকেসন্তরাইয়ের টার্মিনালগুলো সম্প্রসারণ কাজও ভারত করার চেষ্টা করবে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে ভারতের তামিলনাড়ুর নাগাপাত্তিনাম এবং কনকেসন্তরাইয়ের মধ্যে নতুন ফেরি সেবা চালু হয়েছে বলেও জানান ভারতীয় এই মন্ত্রী। তিনি বলেছেন, আমরা সামুদ্রিক খাতে বৈশ্বিক নেতা হতে চাই। গত জুন মাসে ভারতের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট। আজ এই সরকারের 100তম দিন পূর্ণ হয়েছে। প্রসঙ্গত, ভারত বাংলাদেশ ঘনিষ্ঠ মিত্রতার সম্পর্ক গড়ে ওঠার পেছনে যেমন আছে রাজনৈতিক কারণ, তেমনি আছে অর্থনৈতিক নানাবিধ প্রেক্ষাপটও। তবে বাংলাদেশের জুলাই-আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর একটা ছাপ পড়েছে ভারতের সঙ্গে দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে। যেহেতু ভারত বড় প্রতিবেশী, ফলে সম্পর্কের চলতি টানাপোড়েন বাংলাদেশের দিক থেকেও গুরুত্বের সঙ্গে মনোযোগ পাচ্ছে। আছে উদ্বেগ, উৎকণ্ঠাও। কিন্তু সবকিছুকে একদিকে রেখে ভারত তার সুযোগ সুবিধার কথা মাথায় রেখেই বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছে। ভারত ইতোমধ্যে স্থলবেষ্টিত উত্তর পূর্ব রাজ্যগুলোতে কার্গো পরিবহনের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা উপভোগ করছে বাংলাদেশ থেকে। এর মধ্যে দ্রুত মোংলা বন্দর সম্প্রসারণের প্রস্তাবটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এশিয়ান বন্দরগুলোতে ভারতের পদচিহ্ন সম্প্রসারণের অংশ হিসেবে দেখা হচ্ছে। গত 2.5 বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ডামাডোলে বেশ কয়েকবারই পারমাণবিক হামলার জোর হুমকি দিয়েছে রাশিয়ার ক্ষমতাধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তোড়জোড় অনেকটা বেশি দেখা গেলেও পারিপার্শ্বিক বিভিন্ন পরিস্থিতির কথা মাথায় রেখে নিজের সিদ্ধান্ত থেকে একাধিকবার সরে দাঁড়িয়েছেন রুশ প্রেসিডেন্ট। তবে এবার হয়তো আর কোনো বাধাই তাকে থামাতে পারবে না। প্রবলভাবে পশ্চিমা বিশ্বের উপর চটে গেছেন পুতিন, যার ফলে জোরালোভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়ে বসেছেন তিনি। রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নিয়ম ও পূর্বশর্ত পরিবর্তনের বিষয়টি বিবেচনা করার কথাও জানিয়েছেন এই শক্তিশালী রুশ প্রেসিডেন্ট। মূলত ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ। এমনকি রাশিয়ার উপর ক্রুজ মিসাইল হামলা নিয়ে ইউক্রেনকে খুব শীঘ্রই গ্রিন সিগন্যাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। আর এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই কঠোর হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের হুমকির বিষয়ে 26 সেপ্টেম্বর বৃহস্পতিবার পৃথক 2টি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিসি। সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করা হয় তাহলে জবাবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এবং কোনো পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি কোনো দেশ রাশিয়ায় হামলা চালায় তবে তারা সেটি যৌথ হামলা বলে বিবেচনা করবেন। অর্থাৎ রুশ ভূখণ্ডে মিসাইল হামলা চালানো হলে জবাবে অবশ্যই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া। বুধবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট পুতিন। সেখানে তিনি এসব কথা বলেন।
মূলত ইউক্রেনকে ক্রুজ মিসাইল দিয়েছে ব্রিটেন। সেগুলো রাশিয়ায় হামলা চালাতে ব্যবহার করা নিয়ে সম্ভাবনা বেড়েছে। আর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যান ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেখানে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। একটি রিপোর্ট বলছে শক্তিশালী এই দুই রাষ্ট্রনেতা রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলা নিয়ে আলোচনা করেন। আবার কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি ইউক্রেনের দ্রুত এবং নিরবিচ্ছিন্ন সামরিক সাহায্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট পুতিন। এদিকে পুতিনের এই বক্তব্য চিন্তার ভাঁজ ফেলেছে পশ্চিমা বিশ্বে। তবে পুতিনের মন্তব্যের প্রতিক্রিয়ায় জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেছেন, বিশ্বকে ভয় দেখানোর জন্য পারমাণবিক ব্ল্যাকমেইল করা ছাড়া রাশিয়ার কাছে আর কিছুই নেই। অবশ্য প্রেসিডেন্ট পুতিন এর আগেও পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন। ইউক্রেনকে তার মিত্রদের আরও সমর্থন দেওয়া থেকে বিরত রাখতে এটিকে নিউক্লিয়ার সেভার রেটলিং বলেও সমালোচনা করেছে কিয়েভ। ইরানের দিক থেকে প্রাণনাশের বাস্তবিক ও সুনির্দিষ্ট হুমকি রয়েছে। এ ব্যাপারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছিলেন গোয়েন্দারা। তবুও নিজের মতো করে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। এর মধ্যেই এই মার্কিন নেতা হত্যার শিকার হতে হতে বেঁচে গেছেন। তবে সামনে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে তার জীবনের জন্য হুমকি বলে উল্লেখ করে এই হুঙ্কার দিয়েছেন তিনি। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে বিশ্ব সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার প্রতি আহ্বান জানানোর সময় 25 সেপ্টেম্বর বুধবার মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটিকে এই হুমকি দিলেন মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। খবরটি প্রকাশ করেছে এনডিটিভি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আপনারা দেখেছেন আমাকে মারার জন্য দুবার প্রচেষ্টা চালানো হয়েছে। এই হত্যা প্রচেষ্টায় ইরান জড়িত থাকতে পারে। আমি প্রেসিডেন্ট থাকলে অবশ্যই এসব হামলা নিয়ে আমার কাছে তথ্য আসতো। ইরান যদি ভবিষ্যতে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের শহরগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। বুধবার ট্রাম্প উত্তর ক্যারোলিনায় একটি প্রচারণা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন। এছাড়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের তরফ থেকে আমার জীবনের জন্য বড় হুমকি রয়েছে। পুরো মার্কিন সামরিক বাহিনী বিষয়টি দেখছে এবং অপেক্ষা করছে। তিনি আরও বলেন, এরই মধ্যে ইরানের নেওয়া কিছু পদক্ষেপ কার্যকর হয়নি, তবে তারা আবারও চেষ্টা করবে। দুবার হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর নিরাপত্তা জোরদার করা প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমার চারপাশে এত বেশি লোক, বন্দুক ও অস্ত্র আগে কখনো দেখিনি। ট্রাম্পের প্রচার শিবিরের পরিচালক স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা ছড়ানোর লক্ষ্যে ইরানের দিক থেকে ট্রাম্পকে হত্যার সুনির্দিষ্ট হুমকির বিষয়টি তাকে জানিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থার কার্যালয়। তিনি আরও বলেন, ট্রাম্পকে সুরক্ষিত রাখতে এবং হস্তক্ষেপ মুক্ত নির্বাচন আয়োজন নিশ্চিত করতে কাজ করছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।